এই গরমকালে ভাতের সাথে উচ্ছে কাসুন্দির এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখাবো আমি যে কত সহজভাবে এই উচ্ছে কাসুন্দির সুস্বাদু রেসিপিটি বানানো যায়। সবার প্রথমে আমি উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি, বীজগুলি ফেলে দিয়েছি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি চাট মশলা এবং আম কাসুন্দি। এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে নেব। এবার যখন সর্ষে তেল গরম হয়ে আসবে এর মধ্যে এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব যাতে একটু লাল হয়ে যায়। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো লবণ দিয়ে দেব। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা উচ্ছের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি অল্প আঁচে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি এসে ঢাকনাটাকে খুলে নেব। এবার আমি দেখলাম যে ভালোভাবে আমার উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দোকান থেকে কেনা আম কাসুন্দি আমি দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 2.5 চামচ মতো আম কাসুন্দি দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দেব 1 চামচ মতো। এবার চাট মশলা দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং তারপরে আমি এটিকে ঢেকে রাখবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য অল্প আঁচে। 2 থেকে 3 মিনিট পর এসে দেখলাম উচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটিকে নামিয়ে নেব। এটি গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং কেমন হলো এই রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।